পরিবার পরিজন নাই, কোনো বংশ পরিচয় নাই। আমার আল্লাহ হলেন একক অদ্বিতীয় আল্লাহ, যার সঙ্গে আর কোনো শরীক করা চলে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এবার আসেন সন্ধি বিচ্ছেদ করি। ইংরেজরা, ইংল্যান্ড আমেরিকার যারা ইংরেজ বলে নিজেদেরকে পরিচয় প্রদান করে থাকে, তারা স্রষ্টাকে গড বলে ডাকে, জিওডি গড। এই গড শব্দটিকে উল্টায়া দিলে কি হয় দেখেন, বানানটা হলো জিওডি গড, এটাকে উল্টালে হয়ে যায় ডিওজি ডট, মানে কি? আমার ভাইরা আমার, আল্লাহ শব্দটি লেখার জন্য 4টি বর্ণের প্রয়োজন হয়। একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা বর্ণ? 1 নম্বর আলিফ, 2 নম্বর লামে আউয়াল, 3 নম্বর লামে সানিয়া, 4 নম্বর হা। আলিফ লাম লাম হা, 4টা বর্ণ দ্বারা আল্লাহর নাম লেখা হয় আল্লাহ। একটু বলেন তো আল্লাহ, বলেন আল্লাহ, ইয়া আল্লাহ। গড শব্দটিকে উল্টাইলে ডগ হয়ে যায়, আল্লাহ শব্দটিকে উল্টাইলে কিন্তু যা আসবে তার প্রত্যেকটা হরফ দ্বারা আল্লাহর নামের অর্থ আছে না নাই? আমার বন্ধুগণ, এবার আপনি দেখেন ভগবান শব্দকে একটু বিশ্লেষণ করে দেখি। আলোচনা করলে তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে কথা বলবো, আপত্তি আছে আপনাদের? আমরা সত্যটা উন্মোচন করতে চাই, ঠিক না বলেন? আমার বন্ধুগণ, এবার আসেন ভগবান শব্দটি বিশ্লেষণ করি। ভগবান লিখতে 4টা বর্ণ লাগে, ভ গয়াকারে গা, ভ গ বয়াকারে বা, দন্তন্য ভগবান। এই ভগবান শব্দ থেকে ভ কেটে দেন, থাকবে গবান। কি থাকবে? গবান মানে হলো গরুর বান, মানে যেখানে দুধ দহন করতে হয়, ঠিক কিনা? গবান শব্দ থেকে গ কেটে দেন, থাকবে বয়াকের বা, দন্তন্য বান। বান মানে হলো বন্যা, অতিমাত্রায় বৃষ্টি হলে যে প্লাবন আসে ওটাকে বন্যা বা বান বলা হয়। আবার বান শব্দ থেকে বয়াকের বা কেটে দেন, থাকবে দন্তন্য, আর ন মানে কিছুই না। তার মানে ভগবান শব্দকে বিশ্লেষণ করলে শেষ পর্যন্ত আর কিছুই খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ শব্দ বিশ্লেষণ করেন, আল্লাহ শব্দের প্রথম বলো আলিফ। এই আলিফ দ্বারা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর নামের গুণগান আয়াত খুঁজে পাওয়া যায় কি যায় না বলেন? যায়। কেমন? কোরআনুল কারীমের মধ্যে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা আয়াত নম্বর 255 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বলেন, তিনি তো সেই আল্লাহ যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যার কোনো ধ্বংস নাই, কোনো ক্ষয় নাই, কোনো লয় নাই। আল্লাহ তাআলা কখনো ঘুমান না, কোনো ঘুম তন্দ্রা আল্লাহকে স্পর্শ করে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ শব্দ থেকে আলিফটা কেটে দেন, থাকবে লাম লাম হা, মানে কি লিল্লাহ, ঠিক না? এই লিল্লাহ শব্দ দ্বারা কুরআনুল কারীমের মধ্যে আয়াত আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভেতরে যা কিছু আছে সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহ। সব কিছুর মালিক কে? আওয়াজ দিয়ে সব কিছুর মালিক কে? সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহ। আমার বন্ধুগণ, এবার লিল্লাহি শব্দ থেকে লাম কেটে দেন, থাকবে লাহু। লাহু শব্দ দ্বারাও কিন্তু আল্লাহর গুণগান, আল্লাহর গুণবাচক আয়াত
আল্লাহর নামের গুণগান কুরআনুল কারীমের মধ্যে খুঁজে পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই লাহু থেকে এবার লাম কেটে দেন, থাকবে হু। কি থাকবে? হু। আচ্ছা বলেন তো, হু দ্বারা আয়াত আছে না নাই? প্রত্যেক দিন মাগরিব এবং ফজরের নামাজের পরে আমরা সূরা হাসরের শেষের 3 আয়াত পড়ি কিনা বলেন? সবাই পড়েন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার বলুন। তার মানে বোঝা গেল আল্লাহ শব্দকে বিশ্লেষণ করলে এক একটা হরফ বাদ দিলে যা থাকে তা দ্বারাও কোরআনে আয়াত আছে না নাই? এতে বোঝা গেল আল্লাহকে কখনো কেটে ছুটিয়ে বাদ দেওয়া যাবে না। সবকিছু বাদ চলে গেলেও সর্বশেষ যিনি থাকবেন তিনি হলেন আমাদের স্রষ্টা, আমাদের রব মহান আল্লাহ। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহুম্মা জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনার গভীরে আমরা ক্রমশ প্রবেশ করছি ইনশাআল্লাহ। আমরা আশা করি এই আলোচনার গভীর থেকে মুক্তা সিঞ্চন করে তুলে আনতে পারবো ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে আমি আপনাদেরকে একটা কম্পিটিশনে শামিল করতে চাচ্ছি। এখানে আপনাদের এই মজলিসে আমি দেখতে পাচ্ছি মুরব্বী শ্রেণীর অনেকে আছেন, আবার যুবকদের মধ্যেও অনেককে আমি দেখতে পাচ্ছি। তো মুরব্বী এবং যারা যুবক শ্রেণী তাদের উভয় শ্রেণীর মধ্যে একটা কম্পিটিশন হবে এরকম, ও রব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামের ধ্বনি লিল্লাহি তাকবীর দ্বারা আমরা একটা কম্পিটিশন করব। ঠিক কিনা বলেন? আল্লাহর নামের তাকবীরদেরকে কষ্ট হয় আপনাদের? আল্লাহর নামের তাকবীর দিলে কিন্তু সমাজের এক শ্রেণীর মানুষের একটু কষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ পাক বলছেন রব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের নামে তাকবীর দাও। আর যারা আল্লাহর নামের তাকবীরকে যারা সহ্য করতে পারে না, যারা পছন্দ করে না, বুঝতে হবে ওদের দিলের ভিতরে, ওদের রক্তের ভিতরে আবু জেহেলের রক্তের কিছু কণা অনুপরমাণু খুঁজে পাওয়া যাবে। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহর নামে ধ্বনি দিয়ে এই ময়দান থেকে আমরা শয়তানকে বিতাড়িত করতে চাই ইনশাআল্লাহ। কি বাজানরা পারবেন না ইনশাআল্লাহ? তা আপনাদের মধ্যে যারা আবু বকর সিদ্দিকের কাতারের আছেন, আমার চাচা, বাবা, খালু, মামা শ্রেণী যারা আছেন, প্রথমে তাদের পালা। আমি লিল্লাহি তাকবীর বলবো, আপনারা সর্বশক্তি দিয়ে জিহাদের ময়দানে যেমন নরসার্দুলের মতো আল্লাহর নামের তাকবীর দিয়ে কাফের মুশরিকদের দিলকে প্রকম্পিত করেছিল সাহাবীরা, সেই রকম সুরের ঝংকারে আল্লাহর নামে ধরিতে আরশে আজিম পর্যন্ত আপনাদের কণ্ঠ পৌঁছে যাবে ইনশাআল্লাহ। কথা বলো ঠিক কিনা? আপনারা কি প্রস্তুত? শুনেন, হাইরে গেলে কিন্তু চলবে না, ইজ্জতমান থাকবে না কিন্তু। ওকে, রেডি? নারায়ে তাকবীর। না, আমার অনেক বাজানরা কিন্তু কথা বলল না। ও মনে করছে সবাই বলছে, আমি না বলে সমস্যা কি? হুজুর তো আমার দেখছে না। হুজুর দেখার দরকার নেই, আল্লাহ কি দেখছেন না আপনাকে? আল্লাহর চোখ কি ফাঁকি দেওয়া যায় না? তো কাজে আরো একবার চান্স, এগেইন চান্স ইনশাআল্লাহ আমার বাজানরা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এবার একটু আওয়াজ বেড়েছে, বোঝা গেল। এবার আমার যুবক, আমি নিজেও কিন্তু একজন যুবক, দেখবো যে যুবকদের কণ্ঠের ধ্বনি কথা উচ্চকিত হতে পারে। জিহাদের ময়দানে যুবকদের ভূমিকায় সব থেকে বেশি ছিল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় যুবক ভাইরা, এখন আপনাদের পালা ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। কিনা বললো যুবকদের মধ্যে মুরব্বীরা প্রক্সি মারলে ব্যাপারটা কি? হায় 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 হায়। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, বলো না আমিন।
আমরা আল্লাহ তাআলার পরিচয় জানতেছিলাম, যে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহর বন্দেগী করি, সেই আল্লাহকে চিনে শুনে জানেই বুঝে শুনে ইবাদত করা উচিত। কথা বলেন ঠিক কিনা? আমরা হারা উদ্দেশ্যে তারা গুনবো না, আমাদের রবকে, আমাদের আল্লাহকে, তার সম্পর্কে আজকে একটা ক্লিয়ার মেসেজ, পরিষ্কার ধারণা আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এবার আপনি পৃথিবীতে বিভিন্ন দেশ সফর করে দেখেন, এক এক দেশে যাওয়ার পরে সেই দেশের মানুষগুলির কাছে যদি প্রশ্ন করে দেখেন, প্রিয় ভাই বলুন তো আপনার সবচাইতে বড় খোদা কিডা, সবচাইতে বড় স্রষ্টাকে, এক এক এলাকার মানুষ কিন্তু এক এক রকম জবাব দেবে। যেমন ধরুন, এই বাংলাদেশ থেকে পশ্চিম দিকে বাংলাদেশের সবচাইতে বড় প্রতিবেশী রাষ্ট্র, তার নাম হলো ভারত, ঠিক কিনা বলেন? আপনি ভারতের মহারাষ্ট্রে চলে যান, মহারাষ্ট্রে যাওয়ার পর মহারাষ্ট্রের হিন্দু ভাইদের কাছে প্রশ্ন করেন, প্রিয় ভাই বলুন তো আপনার সবচাইতে বড় খোদার নাম কি? তখন মহারাষ্ট্রের হিন্দু ভাইরা আপনাকে সুন্দর করে জানায় দেবে, গো মুসাফির, আমাদের সবচাইতে বড় খোদার নাম হলো গণেশ। গণেশ ছিলেন তো? লম্বা একটা সুর আছে, পেটটা বেশখানে মোটা, ঠিক না? মহারাষ্ট্রের হিন্দু ভাইরা বলবে আমাদের সবচাইতে বড় খোদার নাম হলো গণেশ। এবার আপনি চলে যান দিল্লিতে, দিল্লির হিন্দু ভাইদের কাছে প্রশ্ন করেন, প্রিয় ভাই বলুন তো আপনার সবচাইতে বড় খোদার নাম কি? দিল্লির হিন্দু ভাইরা বলবে আমাদের সবচাইতে বড় খোদার নাম হলো রাম। রাম 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 কিডা করল এমন কাম, মহারাষ্ট্রে গণেশ আর দিল্লিতে আসার পর হয়ে গেল রাম। এক কি থাকলো নাকি? ওরাও হিন্দু এরাও হিন্দু। এবার আপনি চলে আসেন গুজরাটে, গুজরাটের হিন্দু ভাইদের কাছে প্রশ্ন করলে তারা বলবে আমাদের সবচাইতে বড় খোদার নাম হলো কৃষ্ণ। আপনি বাংলায় চলে আসেন, পশ্চিম ভারত এই কলকাতা অঞ্চলে চলে আসেন, তাদের কাছে প্রশ্ন করলে তারা বলবে গো আমাদের সবচাইতে বড় খোদার নাম হলো মা দুর্গা। দেবী দুর্গা 10টা হাত দিয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক কিনা বলেন? এক এক জায়গায় এক একজন বড় খোদা। এবার আপনি বিহারে চলে যান, বিহারের হিন্দু ভাইরা বলবে আমাদের সবচাইতে বড় খোদার নাম হলো শঙ্কর। পশ্চিম ভারতে চলে যান, তারা বলবে কার্তিক বালাজি। আর আপনি চলে যান নেপালে, নেপালের হিন্দু ভাইরা বলবে আমাদের সবচাইতে বড় খোদার নাম হলো পশুপাতি। কেউ বললো রাম, কিরা করলে এমন কাম, কেউ বললে কৃষ্ণ, কেউ বললো মা দুর্গা, দেবী দুর্গা, কেউ বললো কার্তিক বালাজি, কেউ বললো পশুপাতি, কেউ বললো গণেশ। এক এক জায়গায় এক একজন বড় খোদা সেজে বসে আছে। এবার আপনি তামাম পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আর শিমাল থেকে জনুব পর্যন্ত তামাম পৃথিবীতে ভ্রমণ করেন, যেখানে মুসলমান আছে মুসলমানদের কাছে প্রশ্ন করেন, ও মুসলমান, ও ভারতের মুসলমান, তোমাদের বড় খোদার নাম কি? ভারতের মুসলমানেরা বলবে আমাদের তো বড় খোদা ছোট খোদা বলে কোনো কথা না, আমাদের খোদা একজন, আমাদের খোদার নাম হলো আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সব জায়গাতে আপনি পৃথিবীর যেখানেই যান না কেন সবাই একই কথা বলবে, তিনি আমাদের কে? আল্লাহ। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এজন্য তামাম পৃথিবীতে একমাত্র আমরাই হলাম শ্রেষ্ঠ জাতি, মুসলিম জাতি। আমাদের স্রষ্টা একজন মাত্র স্রষ্টা, যার কোনো শরীক নাই। আল্লাহ তাআলা বলেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা বিনয়ী, আল্লাহর প্রতি অনুগত, তারা সর্বাবস্থায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। আর যারা আল্লাহর প্রতি বিনয়, নম্রতা, কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য মহা সুসংবাদ, জান্নাতের সংবাদ দিয়েছেন। একবার কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, কিন্তু যে আল্লাহ তাআলা এত বড় খোদা, এত বড় দয়ালু, না চাইতে আল্লাহর কাছে অনেক কিছু আমরা পেয়ে যাই। ওই আল্লাহর প্রতি আমাদের আচরণটা কেমন সেটাও তো বোঝা দরকার। আল্লাহ বলেন
মানুষ বড় আজব, মানুষের স্বভাব এমন, দুর্দিনে আল্লাহকে বারবার স্মরণ করে আর সুদিনে তারা আল্লাহকে ভুলে যায়। যখন বিপদ আসে সেকেন্ডে 100 বার আল্লাহকে ডাকে, আর যখন সুদিন আসে সুখের সময় তখন কিন্তু তারা আল্লাহকে ভুলে যায়। কথা কি মিছে কথা বললাম নাকি? আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা নাআ বিজানিবিহি ওয়া ইযা মাসসাহু আশ-শাররু ফাযু দুআইন আরিদ। আল্লাহ বলেন, যখন তারা আমার নিয়ামতগুলি পেয়ে যায়, আমাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আমি আল্লাহ তখন আর প্রয়োজন হয় না। আর যখন তারা বিপদ মুসিবতে পড়ে যায়, আমি আল্লাহর কাছে লম্বা দোয়ায় সিজদায় পড়ে যাই। প্রমাণ, আপনি যখন দেখবেন প্রচন্ড ঝড়ের সময়, কাল বৈশাখী ঝড়, চতুর্দিকে গাছপালাগুলি মরমার করে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, সে সময় আমরা কি বলি? আল্লাহ এই বিপদ থেকে বাঁচাও, আল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করো, আল্লাহ। আল্লাহকে কতবার ডাকি আমরা? আপনারা কখনো নদীতে নৌকায় সফর করেছেন? আওয়াজ দেন। নদীতে সফর করা অবস্থায় দেখবেন যখন নদীর মধ্যে ঝড় সৃষ্টি হয়ে যায়, প্রচন্ড সামুদ্রিক ঝড় যখন তৈরি হয়ে যায়, তখন দেখবেন ওই নৌকা স্টিমার জাহাজে যারা থাকে তারা তখন বোঝে এইদিকে কোনো কুল কিনারা নাই, এইদিকেও নাই, চতুর্দিকে কোনো কুল কিনারা দেখা যায় না। এই মাঝ দরিয়ায় প্রচন্ড সামুদ্রিক ঝড় সৃষ্টি হয়েছে। আল্লাহ, এই মুহূর্তে একমাত্র তুমি ছাড়া আমাদেরকে হেফাজত করার, রক্ষা করার আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম দেখা যায় যেই ধর্মের মানুষই হোক না কেন, কি হিন্দু বলেন আর মুসলমান বলেন আর বৌদ্ধ বলেন, তখন সবাই নিজ নিজ খোদাকে ভুলে যায়, সময় তখন এক আল্লাহমুখী হয়ে যায়। ঠিক না বলেন? এজন্য মানুষ বড় আজব, যখন মানুষ আল্লাহর নিয়ামত পেয়ে যায় তখন তারা আল্লাহকে ভুলে যায়, আর যখন তারা মুসিবতে পড়ে তখন আল্লাহর কুদরতে পায়ে লম্বা সিজদা মেরে পড়ে থাকে, আল্লাহ তুমি ছাড়া আমাদের হেফাজত করার কেউ নাই। আমি একটু আপনাদের থেকে জানতে চাই, বিপদ থেকে যিনি রক্ষা করতে পারেন, সুদিনে তাকে ভুলে যাওয়া, এটা কি মানুষের ধর্ম হতে পারে? এটা কোনো কৃতজ্ঞ মানুষের পরিচয় নয়। এজন্য রব্বে কারীম বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আমার প্রতি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের প্রতি আমার নিয়ামত আরো বাড়াই দেবো। যেরকম সুবহানাল্লাহ। এজন্য সর্বাবস্থায় সুখে কিংবা দুঃখে স্মরণ করবো কাকে? আওয়াজ দেন। আপনারা কি আল্লাহর কথা বলতে লজ্জা পাচ্ছেন নাকি? সুখে অথবা দুঃখে, ফিসার রয় পদ্মর রয়, সর্বাবস্থায় স্মরণ করবো কাকে? আল্লাহকে। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীতে আবার অনেক মানুষ এমন আছে যারা না দেখা জিনিস বিশ্বাস করতে চায় না। তারা বলে আনসিন ইজ নাথিং, যাহা দেখি না দু নয়নে তাহা ভজিব কেমনে। তাদের কথা হলো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো জিনিস নাই। এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আপন মহিমায় অটোমেটিক্যালি সৃষ্টি হয়ে গেছে। যা দেখি না তা কি করে বিশ্বাস করব? আল্লাহকে তো দেখা যায় না। প্রিয় ভাই, পৃথিবীতে তো অনেক কিছুই দেখা যায় না, এরপরও কি আমরা বিশ্বাস করি না? আমাদের জন্ম হয়েছিল যে সময়, আমাদের বাবাকে আমরা কি দেখেছিলাম? কথা কয় না? আমরা কি বাবাকে বিশ্বাস করি না? কেন? মা আমাদেরকে বাবা সম্পর্কে পরিচয় করিয়ে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? মায়ের মুখে শুনে বাবাকে যেমন বাবা বলে ডাকি, রাসূলও তো আমাদেরকে আল্লাহ সম্পর্কে পরিচয় করিয়ে দিয়েছেন। আল্লাহর পরিচয় পাওয়ার পরেও যারা আল্লাহকে স্বীকার করে না, ওরা টাটকা আল্লাহর অবাধ্য নাফরমান বান্দা, এতে কোনো সন্দেহ নেই। ফুলের গন্ধ, কি সুন্দর সুবাস, হৃদয় মন উতলা হয়ে যায়, মাতোয়ারা হয়ে যায়। এই ফুলের গন্ধ কখনো কি আমরা দেখতে পাই? দেখা যায় না। এই যে বাতাস বহমান, বহুতা বাতাস,
এই বাতাস কিন্তু আমরা দেখতে পাই না, এরপর বিশ্বাস করি। বাতাস যদি বিশ্বাস করা যায় না দেখেও, ফুলের গন্ধ না দেখেও বিশ্বাস করা যায়, তাহলে পৃথিবীতে এরকম আরো অসংখ্য জিনিস যা আমরা না দেখেও বিশ্বাস করি। এই সব কিছুর স্রষ্টা হলেন একমাত্র আল্লাহ। একবার কে বলবেন সুবহানাল্লাহ? সম্মানিত ভাইরা আমার, এজন্য ওই আল্লাহকে হৃদয় ধারণ করা লাগবে। আল্লাহকে জীবনের সব ক্ষেত্রে ধারণ করে আল্লাহর হুকুমের কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারলেই জীবনটা সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ একজন, একাধিক নয়। আল্লাহ যদি একাধিক হতো কি ক্ষতি হতো ভালো করে দেখেন প্রিয় ভাইরা আমার। আপনাদের ইমাম সাহেব, আমার বন্ধুবর সাইফুল ইসলাম, আপনাদের মসজিদের একজন স্বনামধন্য ইমাম এবং খতিব, দীর্ঘ 15 বছরের বেশি সময় ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসতেছেন। উনি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ান, ওই মুসল্লার মধ্যে যদি উনি একজন ছাড়া আরো একজন ইমাম দাঁড়া করায় দেওয়া হয়, 2 জন ইমাম, আচ্ছা বলেন তো এশার জামাতে 2 জন ইমাম যদি নামাজ পড়ান, ওই নামাজে কি বিশৃঙ্খলা হবে কি হবে না? একজন ইমাম সূরা কিরাত শেষ হয়ে যাবে, রুকু করবেন, আরেকজন দেখা যাবে তার তখনও পর্যন্ত রুকু শেষ, সূরা কিরাত শেষ হয় নাই। মুসল্লিগণ চিন্তা করবেন, একজন ইমাম সাহেব তার কোরআন তেলাওয়াত করার শেষ, রুকুতে চলে গেছেন, আর একজন খাড়া দাঁড়িয়ে কারে আমরা ইক্তেদা করব, কার কথা মানব? এইরকম নামাজের মধ্যে মুসল্লিদের ভিতরে একটা দ্বিমুখিতা, বিশৃঙ্খলা তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? একইভাবে প্রিয় ভাইরা আমার, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যদি আল্লাহ ছাড়া আর কোন মাবুদ থাকতো, আর কোন ইলাহ থাকতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ ছাড়া যদি আর কোন মাবুদ থাকতো, তাহলে ওইরকম গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন লাফাসাদাতা, যদি আল্লাহ ছাড়া আর কোন ইলাহ থাকতো, তাহলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে বিশৃঙ্খলা হতো, সব ধ্বংস হয়ে যেত। একজন আল্লাহ বলতো, তুমি তো আজীবন পূর্ব দিক থেকে সূর্য উঠাইলে, আমিও তো আল্লাহ, আমারও তো ক্ষমতা আছে, আজকে আমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাবো। এইরকম 2 আল্লাহর ভিতরে, 2 খোদার ভিতরে ক্ষমতা নিয়ে কিলাকিলি মারামারি লাগতো কি লাগতো না? আমাদের দেশে তাকায় দেখেন না, প্রধানমন্ত্রিত্ব নিয়ে ক্ষমতার চেয়ার নিয়ে আজকে দলে দলে কিলাকিলি আছে না নাই? আছে। ক্ষমতা বড় খারাপ জিনিস প্রিয় ভাইরা আমার। এই ক্ষমতার জন্য আপন ভাই তার ভাইকে পর্যন্ত হত্যা করে ফেলে, ঠিক না? একইভাবে আল্লাহ পাক বলছেন, পৃথিবীতে তোমাদের সমাজে, তোমাদের দেশে যেরকম ক্ষমতা নিয়ে কিলাকিলি মারামারি বিশৃঙ্খলা আছে, বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে যদি এইরকম একাধিক ইলাহ থাকতো, তাহলে তাদের মধ্যেও বিশৃঙ্খলা হতো, সব ধ্বংস হতো। কিন্তু মজার বিষয় হলো, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত সূর্য যেমন উঠছে তেমন উঠছে, চন্দ্র, তারা, গ্রহ, নক্ষত্র, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ পাক ঠিক যেভাবে হুকুম জারি করে দিয়েছেন, প্রত্যেকেই তার নিজ নিজ কর্ম ঠিক মতো পালন করতেছে। কথা বলুন ঠিক কিনা? এতে বোঝা যায় আল্লাহ একমাত্র একজনই, তিনি এক, তার কোনো শরীক নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ কয়জন? এজন্য আমরা কালিমা শাহাদার মধ্যে কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক এবং অদ্বিতীয়। এর নাম হলো তাওহীদের স্বীকৃতি। আর তাওহীদের স্বীকৃতি যে ব্যক্তি দেয় সেই হলো মুসলমান। আর এক আল্লাহতে বিশ্বাস করার পরে মানব রচিত, মানুষের তৈরি করা কোনো আইন, কোনো মতবাদের কাছে কোনো মুসলমান আত্মসমর্পণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বলুন তো, সৃষ্টি করেছেন কে? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করেছেন যিনি, আইন দেবেন তিনি। সৃষ্টি করেন যদি আল্লাহ, পৃথিবীতেও আল্লাহর আইন চলবে। আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত মানুষের আইন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে, তারা কখনোই এক আল্লাহতে বিশ্বাসী হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ওরা হলো মুশরিক,
কারণ আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি আইন, কার্ল মার্কসের আইন, লেনিনের আইন, মাও সেতুগুন আইন, শেখ মুজিবের আইন, জিয়াউর রহমানের আইন, মানুষের তৈরি আইন যারা পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, ওরা কখনোই আল্লাহর একত্ববাদে বিশ্বাসী একনিষ্ঠ বান্দা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? লাউ কানা ফীহিমা আলিহাতুন লাফাসাদাতা, আল্লাহ একজন ছাড়া একাধিক হলে বিশৃঙ্খলা হতো, সবকিছু ধ্বংস হয়ে যেত। কাজেই আমাদের বুঝতে হবে আল্লাহ অনলি ফর হিম, একমাত্র আল্লাহ, আল্লাহ ভিন্ন আর কোন শক্তি, আর কোন ক্ষমতা, আর কোন মাবুদ গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে নাই। কথা বলো ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এতক্ষণে আমরা বুঝলাম আল্লাহ হলেন একজন। আর আল্লাহ যদি একজন হয় তাহলে বলুন তো আল্লাহর কাছে ধর্ম কয়টা হবে? একটাই। এই পৃথিবীতে যত ধর্ম, যত বর্ণ, যত মত আর পথ প্রচলিত আছে, সকল ধর্মের ভিতরে আল্লাহ এক, একক। আল্লাহর কাছেও একটা ধর্ম একমাত্র গ্রহণযোগ্য মনোনীত, সেই ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্না মানে নিশ্চয়, আর দিন মানে ধর্ম, ইনদাল্লাহ আল্লাহর নিকটে, আল্লাহর নিকটে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। আমরা যেটা পেয়েছি একবার কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এত বড় দৌলত, এত বড় সম্পদ, ইসলামকে পাওয়ার পরেও যারা ইসলামী অনুশাসনকে ভালো লাগে না, অন্য কোন মত আর পথের দিকে যারা ধাবিত হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম পাওয়ার পরেও যারা অন্য কোন মত পথ, অন্য কোন ধর্মের দিকে ধাবিত হবে, ইসলামী কালচার যার ভালো লাগবে না, অন্য কোন ধর্মের কালচারের দিকে ধাবিত হবে, আল্লাহ তাআলা বলেন ইসলাম ছাড়া অন্য কোন নিয়ম, অন্য কোন মত পথ আমি আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। আর যারা ইসলামী অনুশাসন বাদ দিয়ে অন্য কোন কায়দায় জীবন পরিচালনা করবে, কিয়ামতের ময়দানে ওরা ক্ষতিগ্রস্ত হবে, ওরা জাহান্নামে যাবে। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। জোরে কোন ঠিক কিনা? এজন্য ইসলাম ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর কোনো ধর্ম নাই। আল্লাহ যেমন একজন, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একটা, সেটা হলো ইসলাম। এখন আওয়াজ দিয়ে বলেন তো, এই ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার আসুন আপনাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে আমাদের একজন নও-মুসলিম ভাই কিভাবে ইসলামে দীক্ষিত হলো, ইসলামকে কিভাবে তার দিলকে জয় করলো, এই ব্যাপারটা আপনাদের খেদমতে একটু পেশ করতে চাই ইনশাআল্লাহ। একটু দরুদ পড়ে আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। আমার বন্ধুগণ, বেশি দূরের ঘটনা নয়, আমাদের পার্শ্ববর্তী ভারতের একটা ঘটনা। গভীর মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। হিন্দু একটা ছেলে ওই ভারত থেকে মাওলানা কালিম সিদ্দিকী রাহিমাহুল্লাহ এর নেতৃত্বে একটা মাসিক পত্রিকা বের হয়, নাম হলো মাসিক আরমুগান পত্রিকা। ওই মাসিক আরমুগান পত্রিকার ভেতরে এই ছেলেটার ইসলামে দীক্ষিত হওয়ার ঘটনা বর্ণনা করা হয়েছে। আর সেই ঘটনা বাংলাদেশ থেকে প্রকাশিত একটা পত্রিকা, মাসিক আদর্শ নারী পত্রিকা, এই পত্রিকার ভেতরে 2012 সালে ছাপা হয়েছিল।
2012 সালে আমি ঘটনাটা পড়ে চোখের পানি আটকে রাখতে পারি নাই। ওই ছেলেটা, তার নাম হলো সুমন দাস। ছেলেটা বলতেছেন, আমি একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান। আমি ছোটবেলা থেকে দেখেছি আমার বাবা মা, আমার ভাই বোন, পরিবার পরিজন বড় সম্ভ্রান্ত, সুশীল পরিবার, কট্টরপন্থী হিন্দুত্বের চর্চা আমাদের পরিবারে থাকার পরও কোনোদিন কোনো অসভ্যতা, অশালীন কোনো জিনিস লক্ষ্য করিনি। একদিন যেটা হলো, আমার বাবা বয়স্ক মানুষ, বয়সের ভারে মুসলমান হয়ে গেছেন, অসুস্থ হয়ে পড়েছেন। আমার দুইজন ভাই হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তার বললেন, বাড়িতে নিয়ে যাও, ভালো মন্দ যা খাইতে চায় খাওয়াও, তার সময় খুব বেশি দিন আর নাই। বাড়িতে আনার পরে 6 দিনের মাথায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন বাবা। যতদিন পর্যন্ত বাবা আমাদের মাঝে ছিলেন, ততদিন পর্যন্ত কোনো বেদনা, কোনো কষ্ট বোঝে নাই। বাবা না থাকার মর্ম আমি তখনও পর্যন্ত বুঝতে পারি নাই। যেই দিন বাবা বিদায় নিয়ে চলে গেলেন, ইন্তেকাল করলেন, মৃত্যুবরণ করলেন, তখন আমার কাছে মনে হলো, হায়, আমার মাথার উপর থেকে একটা বটবৃক্ষের ছায়া যেন আজকে হারিয়ে গেল। বাবার জন্য মনটা বড় খারাপ, চোখের কোনাবে পানিগুলি ঝরঝর করে ঝরে পড়ে। হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী বাবাকে পোড়াবার জন্য যখন শ্মশানে নিয়ে যাওয়া হলো, সুমন দাস বলে, সবার সঙ্গে আমিও গেলাম। নিয়ম অনুযায়ী চিতার মধ্যে যখন সময় দেয়া হলো, পৈতা পরে, ধুতি পরে আমার বড় ভাই, বড় দাদা আগুন মুখাগ্নি করার জন্য বাবার মুখের মধ্যে যখন আগুন ধরায় দিলেন, কেরোসিন তেল এবং ওই চন্দন কাঠের আগুন, মুহূর্তের মধ্যে বাবার শরীরের মধ্যে আগুন ধরে গেল, দাউ দাউ করে জ্বলতেছে। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম, প্রিয় ভাইরা আমার, সুমন দাস বলে, কিছুক্ষণ পরে দেখলাম আমার বাবা সীতার মধ্য থেকে কেমন জানি খাড়া হয়ে উঠে পড়তেছে। আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো, আগুনের কারণে হাত পায়ের শিরাগুলি, রগগুলি কষে আসতেছে। কষে আসার কারণে মনে হচ্ছে যেন উঠে বসতেছে। ঠিক কিনা বলেন? এই যখন অবস্থা, আমি লক্ষ্য করে দেখলাম ওই চিতার কাজে যারা দায়িত্বশীল ছিল আমার বাবাকে শুইয়ে দেওয়ার জন্য, পাশে বড় বড় মোটা মোটা বাঁশ আর লাঠি ছিল। ওই মোটা মোটা বাঁশ আর লাঠি দ্বারা আমার বাবার বুক বরাবর এত জোরে জোরে আঘাত করতেছে, বাড়ি মারতেছে সময় দেওয়ার জন্য। এই মর্মান্তিক দৃশ্য দেখে আমি তার ছোট সন্তান সহ্য করতে পারলাম না। অন্যদিকে তাকাইয়া হু হু করে কাঁদতে লাগলাম। আরে কেমন নিয়ম, কেমন ধর্ম, যেই ধর্ম মৃত্যুবরণ করার পর একজন মানুষকে শেষ বিদায় দেওয়ার সময়ও এই রকম নির্দয় আঘাত করতে পারে, এই নিয়মটা বড় বেমানান নিয়ম। আমার তখন মনে পড়ল, আরে আমাদের পার্শ্ববর্তী মুসলমানদের পরিবার, ওদের যখন কেউ মারা যায় কত যত্ন করে গোসল করায়, কাপনের কাপন পরায়, 4 জন বেহারা কান্দে তুলে নেয়, নামার পরে কবরের মধ্যে কত সম্মানের সঙ্গে নামায়, যেন অমর্যাদা না হয়। কতটা সম্মানের সাথে শ্রদ্ধার সঙ্গে শেষকৃত্য সম্পন্ন করে, কবরস্থ করে। আর পক্ষান্তরে আমাদের ধর্মে কি এক উল্টো পাল্টা নিয়ম। আমার বড় রাগ হইল, বড় কষ্ট লাগলো, কিন্তু নিজের ধর্ম তো কিছু বলা যায় না, মনের কষ্ট মনে চেপে রাখলাম। আমার প্রিয় বন্ধুগণ, আব্বা জান দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে চলে গেলেন। ঠিক 3 মাস পরে বাবার শোকে কাতর হয়ে আম্মা জান 3 মাস পরে মারা গেলেন। আমাদের পরিবারে এমন শালীনতার চর্চা ছিল, আমার মা, আমার দিদি,
আমার বৌদি কেউ কোনোদিন বেপর্দা চলাফেরা করে না, হিন্দু হওয়া সত্ত্বেও মাথার মধ্যে কাপড় দিয়ে তারপরে বড়দের সামনে যায়। ভালো একটা নিয়ম। আমার আম্মাজান যখন মারা গেলেন, নিয়ম অনুযায়ী যখন তাকেও চিতার মধ্যে পোড়ানো হবে, চিতার মধ্যে শুয়ে দেওয়া হলো কাপড় দ্বারা পেঁচায়া। লক্ষ্য করে দেখলাম যখন মায়ের শরীরের মধ্যে আগুন ধরায়া দেওয়া হলো, কিছুক্ষণের মধ্যে মায়ের দেহের পোশাকটা পুড়ে সারকার হয়ে গেল। আরে আমার জনম দুঃখিনী মা, এত সভ্য মা, এত ভদ্র মা, এত শালীন মা, যে কোনো দিন তার ভাসুরদের সামনে, মুরব্বীদের সামনে কোনোদিন মাথার কাপড় ফেলে নাই। আমার সেই মা আজকে চিতার মধ্যে যখন তারা জ্বলায় দেওয়া হলো, তার কাপড়টা পড়ে গেল, উলঙ্গ হয়ে গেল। আমি আর তাকাতে পারলাম না। ওইখানে তারা দায়িত্বশীল ছিল, তারা ফেল ফেল করে মায়ের দিকে তাকায় আছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই দৃশ্য দেখে আমার কাছে মনে হলো, আয় হায় কি এক আজব নিয়ম। যেই ধর্মের মানুষেরা শেষ বিদায় দেওয়ার সময় একজন মসজিদের একজন মরা মানুষের সম্মান ইজ্জত আপনি রক্ষা করতে পারে না, এই ধর্মটা আবার কেমন? আমার ঠিক তখন মনে হয়ে গেল আমাদের পার্শ্ববর্তী মুসলমান পরিবারের মায়েরা যখন ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কবরস্থ যখন করা হয়, আহারে কাফনের কাপড় দ্বারা পেছানো তো থাকেই থাকে। কবরে নামানোর সময় চারজন মানুষ উল্টো আরেকটা কাপড় দ্বারা কবর ঢেকে রাখে। কথা বলেন ঠিক কিনা? আহারে কি সম্মান, কি মর্যাদা, কি সুন্দর নিয়ম। এই দুই ধর্মের নিয়ম তুলনা করার পরে আমার হৃদয়, আমার মন সাক্ষী দিল, আমার আর বুঝতে বাকি নাই, মানুষ তার মূলের দিকেই গমনশীল, মানুষ তার মূলের দিকেই যাবে। এই দুই ধর্মের মধ্যে নিয়ম দেখেই বোঝা যায় মুসলমানদের ধর্ম এত সুন্দর, এত নিয়ম। না জানি মুসলমানদের ধর্মটা কত সুন্দর হতে পারে। এরপরে আমি চিন্তা করলাম এই মুসলমানদের সম্পর্কে আমার আরো জানতে হবে, ইসলাম ধর্ম সম্পর্কে আরো গবেষণা করা লাগবে। চলে গেলাম দিল্লিতে, মাওলানা কালিম সিদ্দিকী রহমাহুল্লাহর কাছে চলে গেলাম। যাওয়ার পরে 7 দিন তার সঙ্গে থাকলাম। 7 দিন থাকার পরে বুঝলাম এই পৃথিবীতে সেরা ধর্ম, সেরা নিয়ম যদি থাকতে হয় আর কোন ধর্মে নাই, একমাত্র ইসলামের মধ্যেই আছে। জোরে কোন সুবহানাল্লাহ। 7 দিন পর্যন্ত দিল্লিতে অবস্থান করে অবজার্ভ করার পরে আমার মন যখন সাক্ষী দিল, না না না, আর কোন ধর্ম দেখা দেখি নাই, একমাত্র শান্তি ইসলামের ভিতরে, মুক্তি ইসলামের ভিতরে। আর দেরি করা যায় না। মাওলানা কালিম সিদ্দিকীকে বললাম, হুজুর আর বিলম্ব করব না, এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যু হবে শিরকের উপরে। আমি শিরক করতে চাই না, কুফর করতে চাই না। এই তো হাত বাড়াই দিলাম, আর বিলম্ব করবেন না। আপনার পবিত্র হাতে হাত রেখে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করে সুবহানাল্লাহ।